হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি একটা বেবি হিজাব কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে। কিভাবে আমি এই সেলাইটা করলাম, কিভাবে কাটলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন, আমি এখানে প্রথমে একটা কাপড় নিয়ে নিয়েছি আর বন্ধ সাইডটা অন্য সাইডে রেখেছি এবং খোলা সাইডটা আমার দিকে রেখেছি। এখন এখানে যতটুকু বহর আছে আমি ততটুকু বহর দেব। 16 ইঞ্চি বহর আছে, আমি 16 ইঞ্চি বহর দিয়েই কেটে নেব কাজটা, কারণ আমি এটা 1 বছরের বাচ্চার জন্য বানাবো। আমি এখানে 2 ফোল্ড করে নিয়েছি বা 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করলে 16 ইঞ্চি করে আসে, এজন্য আমি 16 ইঞ্চি পরিমাণ বহর নিব। আর সামনে আমি 16 ইঞ্চি নিব আর পিছনে আমি 18 ইঞ্চি নেব। আপনারা চাইলে না অবশ্যই করতে হবে, যেহেতু পিছন সাইডটা আমাদের মাথার দিকে উঠে আসে, এজন্য আমরা সামনের সাইডে যতটুকু নিব পিছন সাইডে তার থেকে 2 থেকে 3 ইঞ্চি বেশি নিয়ে কাজ করার চেষ্টা করব, তাহলে হিজাবটা অনেক বেশি সুন্দর দেখা যাবে। দেখুন, আমি প্রথমে 16 ইঞ্চি নিয়েছিলাম, এরপর আমি 16.5, তারপর 17, তারপর 17.5, তারপর 18 ইঞ্চিতে আমি সম্পূর্ণ মার্কিংটা করে নিব। আমি যত দূরে আসতেছি ততটাই আমি হাফ ইঞ্চি করে বাড়িয়ে বাড়িয়ে কাজটা করছি। আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি 16 ইঞ্চিতে মার্কিং করেছিলাম, তারপর আস্তে আস্তে 16.5। দেখুন, আপনারা আমার কাপড়ের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখানে আমি 16.5তে মার্জিন টেনেছি, 16.5 আসছে। তারপর এখানে আমি 17 ইঞ্চি নিয়েছি, 17 ইঞ্চি উঠাতে উঠাতে 17.5 নিয়েছি। 17.5 আনতে আনতে পিছন সাইডটা আমি 18 ইঞ্চি পর্যন্ত মার্কিং করে নিয়েছি। এভাবে আপনারা বড়দের হিজাব কাটলেও সেমভাবেই আপনারা কাজটা করবেন। পিছন সাইডটা সবসময় সামনের সাইড থেকে বড় রাখতে হবে। আমি বারবার বলছি, পিছন সাইডটা সবসময় সামনের সাইড থেকে বড় রাখতে হবে। এখন আমি যেভাবে মার্কিং করে নিয়েছিলাম সেই অনুযায়ী আবার একটু দাগ দিয়ে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি এইভাবে কেটে নেব। হিসাবে রাউন্ডটাই মেন। আপনারা যদি সামনের সাইড পিছনের সাইড সমান করেন, অনেকে সামনের সাইড পিছনের সাইড সমান করে, সেক্ষেত্রে হিজাবটা দেখতে ততটা সুন্দর দেখা যায় না। আপনারা যদি সামনের সাইড থেকে পিছনের সাইড 2 থেকে 3 ইঞ্চি বেশি নেন, তাহলে হিজাবটা অনেকটাই সুন্দর দেখা যাবে আর হিজাবের শেপটাও অনেক সুন্দর আসবে। দেখুন, আমার হিজাবটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি হিজাবের মুখটা কাটিং করে নেব, এজন্য আমি এখানে একটা মাপ দিয়ে নিচ্ছি। হিজাবের মুখটা আমি যেহেতু 1 বছরের বাচ্চার জন্য বানাবো, এজন্য আমি হিজাবের মুখটা এখানে 6 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আপনারা আপনাদের মুখটা মেপে নেবেন যে কতটুকু, 6 ইঞ্চি লাগে না 7 ইঞ্চি লাগে, সেটা আপনারা দেখে নেবেন যতটুকু লাগে। আমি এখানে 6 ইঞ্চি নিচ্ছি। আমার যদি কম পড়ে বা বেশি হয়, আমি তাহলে যখন সেলাইটা করব তখন বাড়িয়ে কমিয়ে নেব। এখানে আমি একটু কাটমার্ক করে নিলাম। এখন আমি হিজাবের পট্টির অংশ কাটবো, যে মাথার যে পট্টি থাকে সেই পট্টির অংশ। এজন্য আমি কাপড়টা প্রথমে 2 ভাগে ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করার পর এখন আমি প্রথমে লম্বালম্বি করেছি, এখন আমি চওড়াভাবে আর 1 ভাঁজ দিলাম। মোট 4 ভাঁজ থাকবে এখানে। 4 ভাঁজ থাকার পর এখানে আমি লম্বা নিচ্ছি 4.5 ইঞ্চি। আমরা বড়দের ক্ষেত্রে 5 ইঞ্চি নিয়ে থাকি, এজন্য আমি ছোটদের ক্ষেত্রে 4.5 ইঞ্চি নিয়ে মার্জিন টানবো। আপনার আমার কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই হাতের দিকে লক্ষ্য করবেন, তাহলে কাজগুলো আপনারা বুঝতে পারবেন। আমি 4.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি এখানে চওড়া নিব 3.25 ইঞ্চি। 2.5 ইঞ্চি থেকে হালকা একটু বেশি নিব, 3.25 ইঞ্চি যেটা বলে সেটা নিব। আমরা বড়দের ক্ষেত্রে এখানে 3 ইঞ্চি নিই, এখন ছোটদের ক্ষেত্রে আমি এখানে 3.25 ইঞ্চি নেব। এখন আমি এখানে একটা শেপ করে নিলাম। এই শেপটা আপনারা স্কেল দিয়েও করতে পারেন, আমি হাত দিয়েই করে নিয়েছি। এখন শেপ অনুযায়ী আমি এখানে কাটিং করে নেব। শেপটা তেমন সুন্দর আসেনি, কিন্তু আমি কাটিং করার সময় সুন্দর করে কেটে নিচ্ছি। এখন আমি মাঝখানে একটা কাট মার্ক দিয়ে নিচ্ছি। এখন আমি খুলে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে হিজাবের পট্টির অংশ, যে কপালে যে পট্টি থাকে বা মাথায় পট্টি থাকে সেই অংশ। এখন আমি পট্টির উপরে একটা ব্যান্ড বা বেল্ট দেওয়ার জন্য কাপড় কেটে নিব।
কাপড়টা একটু চওড়া করে কেটে নিব বেল্টের উপর দেওয়ার জন্য, যে বেল্টে যে কুচি থাকে সেই কুচিটা দেওয়ার জন্য। দেখুন আমি এখানে 2 ভাঁজ করে নিব, যতটুকু আমার মন চায় আমি সেভাবেই নিব। আমি এখানে আন্দাজে নিয়েছি, আপনারা চাইলে একটু মাপ দিয়ে নিতে পারেন। 3 ইঞ্চি নিলেই হবে, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি থাকবে। এখন আমি এটা কেটে নিচ্ছি। এখানে আমার ডাবল কাপড় আছে, আমি একটু লম্বা 2টা জোড়া দিলে লম্বা হয়ে যাবে, এজন্য আমি ডাবল কাপড়টাই কেটে নিচ্ছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। দেখুন আমার মাঝখান থেকে জোড়া ছিল, এজন্য আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি, আর ওখানে আমি সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পর 2 ফোল্ড করে কুচি দিব। আমার হিজাব সম্পূর্ণটা কাটিং করা হয়ে গেল। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হিজাবটা কিভাবে হবে। সম্পূর্ণ হিজাবটা আমি খুলছি, খুলে এখানে আপনাদের ফিটিং করে দেখিয়ে দিচ্ছি। এই যে হিজাবটা দেখুন সামনে থেকে পেছন পাটটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর শেপ এসেছে। আপনারা এভাবেই করবেন, আশা করি আপনাদের কাজটা অনেক সুন্দর আসবে। এখন আমি আপনাদের হিজাবটা সেলাই ভিডিও দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি প্রথমে যে পট্টির অংশ নিয়েছিলাম বা কপালের যে পট্টির অংশ, আর সেটাতে একটা 1/2 ইঞ্চি রেখে একটা গোল রাউন্ড করে নিচ্ছি। 1/2 ইঞ্চি থেকে একটু কম নেবেন, আমি যতটুকু সেলাই ভিতর দিবেন ততটুকু একটা মার্জিন টেনে নেবেন। মার্জিনটা না টেনে নিলেও হবে, আমি নতুনদের জন্য একটু মার্জিন টেনে দেখাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন একটু মার্জিন টেনে নিয়ে তারপর হচ্ছে কাজটা করতে হবে। যারা পুরাতন তারা তো সব কিছুই পারেন, পুরাতনদের কিছু দেখতে হয় না, কিন্তু নতুনদের জন্য আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এখন আমার যে মেন কাপড়টা বা হিজাবের যে রাউন্ডের অংশ সেটা হচ্ছে সদর পিঠ বা সোজা সাইডে রাখবেন, আর পটির কাপড়টা উল্টা সাইডে রাখতে হবে। রেখে এখানে এইভাবে দেখুন আমি মাঝখান থেকে যেখানে কাট মার্ক করেছিলাম সেখান থেকে প্রথম অর্ধেকটা আগে সেলাই করে নিচ্ছি, আর বাকি অংশটা পরে সেলাই করে নেব। আমি যেখানে দাগটা বা মার্জিনটা টেনে নিয়েছিলাম আমি সেখান থেকেই সেলাইটা করছি। এখন পরবর্তী অংশটাও আমি সেম প্রসেসেই সেলাই করে নেব। দেখুন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল, দেখুন কতটা সুন্দর হয়েছে ক্যাপের অংশটা বা কপালের অংশটা। এখন আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার আগে আমি এখানে আবার একটা সেলাই দিয়ে নিলাম। দেখুন আমার ক্যাপটা কত সুন্দর হয়েছে। এখন আমি ক্যাপের যে ফিতাটা কাটছিলাম সেই ফিতাটা সেলাই করে নিব। দেখুন আমার 2 পাট কাপড় হয়েছিল, এজন্য আমি প্রথমে 2 পাট কাপড়টা মাঝখান থেকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়ার পর এটা আমি লম্বালম্বিভাবে সেলাই করে নেব। এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, আমি এখানে 1.5 ইঞ্চির মতো রাখবো, এজন্য দেখুন আমি এখানে লম্বা করে সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ সেলাই করার পর আমার যে কুশি কাটার সুইটা ছিল আমি সেটা দিয়ে এটা উল্টিয়ে নিচ্ছি। দেখুন উল্টানোর পর আমি এটা একটু সমান করে নিব। সমান করার পর এখানে আমি কুচি দিচ্ছি। কুচি আপনারা একটু বড় বড় করে কুচি দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, কারণ আমি এখানে পুঁতি বসাবো, এজন্য আমি কুচিটা একটু ঘন ঘন কুচি নিচ্ছি। দেখুন আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ঘন করে আর বড় বড় করে কুচি নিচ্ছি। আপনারা এভাবেই করবেন। এখন আমি এই কুচির অংশটা এই ক্যাপের উপর বসিয়ে দেব। এজন্য প্রথম যেখানে সেলাই করব সেখান থেকে একটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে ক্যাপের যেখান থেকে আমি সেলাই নিয়েছি সেখান থেকেই আমি এখানে ফিতাটা বসিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই ফিতার উপর এখন আমি পুঁতি বসাবো, সেটাও আপনাদের দেখিয়ে দিব। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি যে মুখের অংশের জন্য রাখছিলাম সেখানে আমি 6 ইঞ্চি রাখছিলাম, পরে দেখি 6 ইঞ্চিতে হয় না, এজন্য আমি 7 ইঞ্চি করে নিয়েছি। এখন আমি নিচের অংশটুকু সেলাই করে নিচ্ছি। উপরে 7 ইঞ্চি বাদ রেখে নিচের অংশটুকু সেলাই করে নেবেন। দেখুন আমি দেখিয়ে দিলাম 7 ইঞ্চি বাদ রেখে
সেলাই করে নিলাম। এখন আমাদের উপরের যে 7 ইঞ্চিটুকু বাকি ছিল সেইখানে আমি একটু ফোল্ড করে সেলাই করে নেব, যে আমরা যে কামিজের যে ফাড়া সেলাই করি সেভাবে আমরা এখানে সেলাই করে নেব। দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। হিজাব বানানো খুব সহজ, ছোটদের হোক বা বড়দের হোক সব হিজাব বানানোই সহজ। আমি যে প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম এই সেম প্রসেসে আপনারা বড়দের হিজাবও বানাতে পারবেন। দেখুন আমার মুখের অংশ কমপ্লিট হয়ে গেল। এখন আমি নিচের অংশ সেলাই করব। নিচের অংশ সেলাই করার জন্য আমি এখানে একটু ভাঁজ করে, অল্প একটু কাপড় ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি সম্পূর্ণ অংশটা সেলাই করে নেব। আমার হিজাবটা কমপ্লিট হয়ে গেল। আমি অফ স্ক্রিনে সম্পূর্ণ অংশটা সেলাই করে নিয়েছি। দেখুন আমার ক্যাপের অংশটা আর ফুল হিজাবটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে পুঁতিটা বসাবো। এই পুঁতি বসানোর জন্য আমি এখানে সাদা যে পুঁতিগুলো থাকে, এখানে বড় সাইজের পুঁতিটা, বড় না সরি, মাঝারি সাইজের পুঁতিটা আমি ব্যবহার করছি। দেখুন কিভাবে আমি পুঁতির ভিতর থেকে সুইটা নিয়ে সেলাই করছি। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি যেখানে কাজটা করব সেখানে সুইটা উঠালাম। এখন একটা পুঁতি সুইয়ের ভিতর ঢুকিয়ে সেটা কাপড়ের সাথে সেট করে নেব। প্রথমে নিচ থেকে উঠিয়ে নিলাম, পরে পুঁতির ভিতরে আবার দিয়ে, মানে দুইবার পুঁতির ভিতরে দিয়ে সেম কাজটা করে নেবেন। আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে কাজটা। ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ।